আর ফিরিয়া আমরা এলাকার এক গৌরব এক ফুল মৌলানা এনামুল্লাহ সাহেব পুরা বরাত ত্রিপুরা ছড়াইয়া পড়ছে। একদিকে সুনাসার নাম মৌলানা এনামর আগে কেমন আসলো, এই জায়গার এনাম সাহেব ঢুকবার আগেও মাদ্রাসা হয়ে গেছে, নাম কেমন পড়ছে গান্ধারী বাজারের আশ্বাস লইছে, আশ্বাস বালিয়াতি মুখা পর্যন্ত আইস সুনাসাত মৌলানা এনাম সাহেব জাগার ফুল জাগাত খিদমত আরম্ভ হয়েছে। সুনাসার নাম এনামুদ্দিন সাহেবর এনামুল হক সাহেবর ওসিলায়, এনামুল হক সাহেবর নাম সুনাসা মাদ্রাসার ওসিলায় একে অন্য অপিট এপিট অপিট গোটা বরাক ত্রিপুরা এমনি প্রায় মানুষের 70-80 জন পুরুষ নারীয়ে জানে। সোশিয়াল মিডিয়ার মাধ্যমে এনামুল সাহেবর ওয়াজ চলে আপনার মিশর, লন্ডন, আমেরিকা, রাশিয়া বাংলাভাষী মানুষ 200 জন আসেন নেন। ইতে আমরা বাংলা নেট খুলিয়া দেখুন মৌলানা এনামুল হক সাহেব সুনাসা এক লগে 2 জন সাহ মৌলানা এনামুল হক সুনাসা মাদ্রাসা কই না মৌলানা এনামুল হক সাহেব সুনাসা। এমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বালার লগে লোক ধরার লগে লগে নামটা বাড়ি যায়। এনামুল সাহেবের নাম বাড়িল সুনাসার লোক লইয়া, আর সুনাসার নাম বিস্তার হইল মৌলানা এনামুল লোক ভাইয়া বাড়িছে, ওয়াল সিত্রিছে, দাম বাড়িছে নিনা না। তাই আমি যদি আমরা আল্লাহ কামুল হাকিমিন সারা সৃষ্টির স্রষ্টা আল্লাহর লোক ধরতাম পারি, আমাদের নাম শুধু জমিনে থাকবে না, আসমান পর্যন্ত চলবে। ফিরিস্তে আমরা নাম খানো গাইবা আসমানো, ফিরিস্তা হল জমিনও আইন, বন্দাগুলোর হাই হকিকত হালত সবকিছু জানিয়ে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট ফরমাইন। 2 ফিরিস্তা আবার আলোচনা ফরমাইন গেছলাই আচ্ছা কেমন হালত জমিনের ফলনামিয়ার হালত বলে আর হইও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিচ্ছু কর না, এত তসবিহ জিকির করে সীমানা নাই। আল্লাহ তারে কোন জায়গা দিবা গোফটা ফিরিস্তা করডা অন্য না, ফিরিস্তা কানো আসমানো কিতা গোফ করডা এই শখসর জিকিরে তসবিহে ইবাদতে যে হালত আমরা বুঝবাইয়া আল্লাহ কোন জায়গা টানে দিবা বলে আর হইও না। এত জায়গা অনুমান করা যার মনে হয় জন্নতে আদনও দিলে বলে না, জন্নতে ইয়ত দিবা ফিরদাউস বলে না। ও নানান নমুনায় ফিরিস্তায় তোমার ভালো আলোচনা কোথায় আসমানো। মানুষ যখন আল্লাহ কামুল হাকিমিনের এনাম সাহেবের দর্শন সুনাসার লোক, সুনাসা দর্শন এনা সুনাসা আমার কি বলে এনাম সাহেবের লোক নামাজটা আল্লাহ জমিনের মধ্যে বিস্তৃত হইছে। মুসলমান যদি কোনো মানুষ আল্লাহর লোক সঙ্গ ধরে, আল্লাহ রসুলের সঙ্গ ধরে, অর্থাৎ আল্লাহর আইন মানে রসুলের সুন্নত আমল করিলায়, তাহলে তার সুনামটা খালি জমিন আপনার মিডিয়ায় গায়ে তেমন নাই, আল্লাহর রহমতর ফরিস্তার মিডিয়ায় পর্যন্ত সারা সয়ালোর মধ্যে আপনার কি নাম রটায়। এজন্য আমরা পয়লা আল্লাহর দিকে যাই, আল্লাহ চিনি, আল্লাহ চিনলে আল্লাহর কালামর দিকে আইনু, আর যদি সম্ভব হয় নবীর দিকে তুলা মাতমু, আয়াত পড় ইসলামের দিকে, ওয়াজ যার আমার আর একদিকে। এবার লক্ষ্য রাখো আমরা পয়লা আমরা মৌলারে, আমরা আল্লাহ রে, আমরা খালিক রে, আমরা মালিক রে চিনি আল্লাহকে। আল্লাহ না চিনলে যারে চিনা যায় তার কদর বোঝা যায়, তার ইজ্জত বোঝা যায়, নতুবা তার জিল্লত বোঝা যায়। আপনি আমেরিকার জর্জ ডব্লিউ বুশকে চিনেন না, এর তারিফ করতে পারবা না, গিল্লা করতে পারবা। ব্যক্তি যখন চিনো পাইলে না, বিচারক ব্যাপারে আপনার যখন জ্ঞানও হইল না, আপনার জর্জ ডব্লিউ বুশর তারিফ কিবা গিল্লা কোনোটা করার ক্ষমতা আছেন? বালা ভাইতা আপনি তো তারা চিনেন না, বালা ভাইতা কিলা বাদ ভাইতা আপনার লাগে বিচার কোনো জানাশোনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে বলে না, কুট্টু হইল না। তাহলে যারে জানা যায় না তারে রীতিমতো মানা যায় না। যে যারে যত বেশি জানে তত বেশি তারে হয়তো আপনারা মানে, নতুবা আপনার তার তাকে নিজে নিজের আপনার হরাই আনে হয়, মানে বালা লাগে মানে ভালো পায় না, তারে হরাইলে হে নিজে হরি যায় গিয়া খান্দা লয় না। এজন্য দরকার হইয়া থাকলো আমরা আমরা আল্লাহরে চিনা, আল্লাহকে। আপনার তো দেশায় প্রশ্ন করতে পারে কত মানুষের দেশ, আমরা দেশও আছে, কেউ কর গড, কেউ কর ঈশ্বর, কেউ কর ভগবান, কেউ কর আল্লাহ, ভিন্ন ধরনের ভিন্ন নমুনায়, কেউ কর ইজদ, কেউ কয় ইজদা, কেউ কয় আল্লাহ, কেউ কয় ভগবান, কইত্রা নিনা না সারা ঘুরাইয়া আল্লাহ।
তুমি মুসলমান, তোমারে যদি প্রশ্ন করা হয় আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কেউ মানব নিও কত আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর সংজ্ঞা করি লা ইলাহা ইল্লাল্লাহ, জাইন ছাড়া কেউ নাই, তাই নইলে আল্লাহ। দুনিয়ার অন্য ধর্ম অবলম্বী মানুষরে আপনি যদি বুঝায় বলে আল্লাহ ইয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ না, কেউ মানবো? কোনো ভাগলে মানবো? কেউ মানতো না। লা ইলাহা ইল্লাল্লাহ নাম আল্লাহ কিলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ নাম আল্লাহ কিলা হয়। একথাটা দুনিয়ার কেউ মানিয়া নিত না, তাহলে দলিল ফিরিয়া দেও আল্লাহকে আল্লাহ কিলা, আল্লাহকে আল্লাহ কিলা খান দলিল আবার দেও বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কইছেন তাই নেখলা। নবী আপনি কইয়া দেও আল্লাহ একজন, আহাদ এক, আহাদ শব্দের তো এক। শাইরি বড় ফরমাইছেন আহাদে আমদে মিলে রবি শশী প্রদীপে আর দিবে গমিলে দিলে দিলে। আল্লাহ আহাদ নবী আহমদ, আল্লাহ আহাদ নবী হইলা আহমদ। হায় রে হায়, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা মিলানি যে আল্লাহ মিলাইছে। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর আল্লাহ লাগাইছে। দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিলমোর দিচ্ছে, মুহাম্মদ নাম দিয়া শিলমোর রাসূলুল্লাহ, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ সমান 12টা অক্ষর দিছে, সমানে সমান। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আরবি বর্ণ কয়েকটার মাঝে বিন্দু আছে, কয়েকটায় নাই। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার নামের মধ্যে বা টোটাল কলিমার সংজ্ঞার মধ্যে কি নাই বলে বিন্দু আল্লাহ কোন অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নক্তা আল্লাহ কোন অক্ষর আছে নাই। নবীর সঙ্গে দেখো আল্লাহর যাতে 12 অক্ষর দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল উল্লাহ, তার মাঝে কোনো বিন্দু অক্ষর আছে নাই নাই নাই। 12 অক্ষরে আল্লাহ, 12 অক্ষরে আমরা ওয়াহদানিয়ত, 12 অক্ষরে রাসূলের রিসালত, সমানে সমান নাই। আপনার বিন্দু আকার আল্লাহর ডাইন বাউ কোনো সাইড নাই, রাসূলের আপনার কি বলে আল্লাহ দেখাই দিত সাইড কিচ্ছু নাই। এবার আপনার আগে দিয়ে যাও, দিন হইল 12 ঘন্টা, রাত হইল 12 ঘন্টা, 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, 2 12 24, 24 ঘন্টা পূর্ণ হওয়ার লগে লগে ডেট বদলেনি না? না, বদলি যায়। হে আল্লাহর বান্দাগণ, মানুষ জীবনে লক্ষ্য রাখো 24টা ঘন্টা একটা দিন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ সকালে যদি একবার পড়ে বিকাল পর্যন্ত ঈমানওয়ালা হয়। মরি যায় যদি ফজর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ 24টা অক্ষর উচ্চারণ করছে, অন্তর দিয়ে বিশ্বাস করছে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মরলে ঈমানের হালতে মরবো আশা করছে। হাদিস শরীফের মধ্যে আছে ঈমানে মরবো। আবার সূর্য অস্ত গেছে, নামাজে মাগরিব আদায় করছে, তৎসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা অক্ষরের ইকরার এবং বিশ্বাস করছে। ওয়াহদানিয়ত আর রিসালত, ইকরারও বিশ্বাস। যদি সূর্য উদয় হওয়া পর্যন্ত মরে ঈমানের হালতে মওত আর আশঙ্কা। তাই বুঝা গেল কত হিকমত আল্লাহ রাসূলের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ রাখছে। 12 বছর পূর্ণ হইতে বেশিরভাগ ছেলেরা জুয়ান হয়, বুলুকিয়ত যায়। 12 বছর আগ পর্যন্ত বেশিরভাগ নাবালিগ, 12 বছর পূর্ণ হইতে বালিগ হয়। আর 24 বছর পূর্ণ হইতে কি বিয়ার উপযুক্ত, অর্থাৎ যৌবন পার হয়ে গেছে, বিয়ে হয়ে যেত। আর বেশ দেরি না, আর দেরি না, বিয়ার সময় হয়ে গেছে দিলেই তাই। 24-25ও বেশিরভাগ, বেশিরভাগ আগে দিলে নাজায়েজ নাই, বাদে দিলেও নাজায়েজ নাই। বিয়ার উত্তম সময়, ভালো সময় 24 আর 25, ও টাইমে ছেলের বিয়ে হইতো। 24 ঘন্টায় ডেট পরিবর্তন হয়, 12 ঘন্টায় আপনার দিন, 12 ঘন্টায় রাত, 12 বছরের যুগ, 2 যুগে বিয়ার সময়। এর বাদে আপনার 3 নম্বর যুগ পর্যন্ত যৌবন, 4র্থ আপনার যুগ আরম্ভ হইতে যৌবন বাটি। তাই 12-র মাঝে কত হিকমত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রাখছে, তার সীমা নাই। এবার আমার মূল উদ্দেশ্য যেটার মধ্যে যাওয়া, সেটা তুমি কইলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কইছুন তাই নি একজন। দুনিয়ার কোনো মানুষে মানবনি যে আমার বাবাই কইছুন তাই নি একজন। দুনিয়ার কেউ মানিয়া নিবনি, মানিয়া নেবার দলিল লাগবো, দলিল। কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আল্লাহ এক সাবিত করা গেছে না। আরো কিতাব হইতাম আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, তাই কেউ পরোয়া করুন না। দুনিয়ার কেউ তোমার আল্লাহ মানত না।
লাম ইয়ালিদ আল্লাহ তো জান আওলাদ নাই, ওয়ালাম ইউলাদ জান কারোর আওলাদ নাই। দলিলটা তোমার দুনিয়ার কেউ মানতো নাই, আল্লাহর দলিল দেওয়া লাগবো। এখন আল্লাহর দলিল কি? আল্লাহর দলিলের দিকে যাও। লাউ কানা ফীমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া আরেক আল্লাহ থাকতা, দুইজনে নিশ্চয় লড়াই করতাম, ফসাদ করতাম। আর দুই আল্লাহ ফসাদ আরম্ভ হইলে আসমান উপরে আর জমিন তলে হইতুন না। দুইজনে লড়াই আরম্ভ করলে এক আল্লাহ কইলা আমি আসমান নিতাম, একজনে জমিন, কিবা তো একজনে কইলা জমিনেরও অর্ধেক আসমানও অর্ধেক, বের দেওয়া বের দেও। বাটাবাটিত মাইরা আইলি না। বাদশাহ যখন পৃথক হয়ে যায়, বাদশাহ যখন বাঘ হয়ে যায়, তখন আপনার কি রাজত্ব বাঘ হয়ে গেলে প্রজাও হল আপনার ধ্বংস হয়ে যায়। রাজত্ব বাঘ হইলে রাজায় যখন রাজত্ব বাঘ করিয়া দেয়, তখন প্রজা হকলের উপরে নানান নমুনার নির্যাতন আসে। আল্লাহর রাজত্ব যদি আল্লাহর যাতে অন্য শরীক হইতো, তাহলে আল্লাহর রাজত্ব বাঘ হইতো, বিবাদে পাইতো। এই রাজত্বর মধ্যে আর কেউ শরীক নাই, এজন্য আল্লাহ এক বলে দলিল তো মানতাম না। কিলা তুমি কো আল্লাহ এক না? দুইজন হইলে লড়াই করলাও নে, ওটার লাগি দুইজন নাই, একজন লড়াই করুন না। দুই আল্লাহ নাই, আসমান তার জায়গা, জমিন তার জায়গা, জাইন রাখছই নেই নিরঞ্জন, তো তাই নি একজন। আল্লাহ আপনার এই দলিলে দুনিয়ার মানে মানবো বলে না, ওটাই মানে না। তাহলে আল্লাহর কুদরত তরবায় যায় কি, তখন মানা লাগবো না, মানিয়া উপায় নাই। আল্লাহ ও একর দলিলটা দেওয়ার লাগি অত সময় আলোচনা আপনার সামনে করতাম চাই। কুরআনে কারীম প্রমাণিত আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কইতরা কুরআন শরীফের বিশ্বাস আছে, তো এক বিন্দু বিশ্বাস কমিও ঈমান শেষ। এজন্য পয়লা আয়াত খুতবা পড়িছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব কুরআনে কারীম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ আসবেও না। তাই কুরআনে কারীমের সামান্য আলোচনা করে করতেছি, আগে আল্লাহরে চিনিলেই বাদে আল্লাহর কালাম চিনমু। এবার আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা যেই কিতাবও কোনো সন্দেহ নাই, আমরা ঈমান যে কিতাবের উপরে আল্লাহর কিতাব বলিয়া, সেই কিতাব আল্লাহ জানাই দিছেন আল্লাহ বেদ কিমবুল ছাড়া কোনো মাবুদ নাই, হামেশা আছেন, তাই হামেশা থাকবা, এটা কোনো শোক নাই। কুরআনে কইছে, আমরা মানছি। মাত্র নবী যে প্রচার করিয়া গেছেন, দেখাইয়া গেছেন, আমরা মানিয়া নিছি। এবার আল্লাহ আহকামুল হাকিমিন তান কি করতে আসেন বলে আগে আসলা, এখন আসেন, বাদে থাকবা। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর ইসমে আজম একটা নাম আছে, যে নামটা হাইয়ুল কাইয়্যুমের মাঝে পুশিদা গোপন আছে। আরে আল্লাহর হাইয়ুল কাইয়্যুম নাম আল্লাহর বেশিরভাগ আশিকানে তাসবিহ করিয়া থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর শত নামের মাঝে একটা নাম হইয়া থাকলো আপনার বড় মাহিত্যওয়ালা নাম, যেটারে ইসমে আজম কইন। ইসমে আজমের মাহিত্য সীমাহীন। ইসমে আজম যদি কোনো মানুষে আপনার কি করতে পারে, নামে ইসমে আজম সাধন করতে পারে, হাওয়ায় উড়ে, হাওয়ায় উড়ার ক্ষমতা আল্লাহ তারে দে। ইসমে আজম সাধন করতে পারে, পানির উপরে মুসল্লা বিছাইয়া নদী বার হইতে পারে। আল্লাহর ইসমে আজম নাম কোন মানুষের সাধন করতে পারে। আরে অগ্নির উপর দিয়া আটিয়া যাইতে আমার কি চামড়া জ্বলে না যাইতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নামও এত বরকত, আল্লাহ নামের মধ্যে এত ফজিলত, যদি ইসমে আজম নাম আপনার ওজিফা করতে পারে, সাধনায় আনতে পারে, বড় মাহিত্য তার মাঝে। মুফাসসিরিনে কেরামের মতামত ইয়া তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আল্লাহর হাইয়ুল কাইয়্যুম নামের মাঝে ইসমে আজম নাম আছে। কোন মুফাসসিরিনে তাফসীরের মধ্যে আনছেন হুয়াল্লাহ নাকি বলে রহমান আর রহিম নামের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইসমে আজম নাম লুকাইল আছে। কোন মুফাসসিরিনে কেরামে কইছেন না, সূরা আল ইমরানের প্রথম আয়াত, সূরা আল ইমরানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহর ইসমে আজম নাম লুকায়িত আছে। অনেক আলোচনা সরা করার দরকার নয়। আল্লাহ আহকামুল হাকিমিনের নামের মাঝে ইসমে জাত, ইসমে সিফাত, ইসমে আজম, ইসমে সিফাত গুণ বিশিষ্ট অনেক নাম হল আলোচনায়।
এবার আল্লাহ তো আল্লাহর দিকে যাই, আল্লাহকে বলে যাইন ছাড়া কেউ নাই, যাইন আগে আসলা এখন আসুন বাদে থাকবা। আমরা আগে আসলাম না, এখন আসি বাদে থাকতাম নাই। সৃষ্টি জগৎ যা আছে আগে ছিল না, এখন হইছে ভবিষ্যতে থাকতো নাই। যে নিজরে দরিয়া রাখতে পারে না হে আল্লাহ হয় না, যে সারারে দরিয়া রাখতে পারে, মারতে পারে, বাঁচাইতে পারে, সব সময় হে নিজে তাকে হইল আল্লাহ। এজন্য আল্লাহ কইত্রা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ নাই, আমি আসি এবং থাকমু, আমি আসিও থাকমু। আমার কেউ মিটানেওয়ালা নাই, আমি নিজে মিটি না, আর আমার কেউ মিটাইতেও পারবে না। তাই আমি সদা সর্বদা আসি আর থাকমু, আমি তালাম আল্লাহ। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আয়াতুল কুরসির মধ্যে ফরমাইরা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এই জাইন ঘুমাইনো না, টিফাইনো না, জান ঘুম হয় না, টিফানি হয় না। সৃষ্টি জগৎ সবর ঘুম আছে, সবর ঘুম আছে। কেউ উবায় ঘুমাই উবাইয়া, কেউ ঘুমায় উবাইয়া, কেউ ঘুমায় বইয়া, কেউ ঘুমায় ফুতিয়া, কেউ ঘুমায় আপনার আটি আটিয়া। একটা মানুষ আসুন আটি আটি ঘুমায়। আমার বড়িলা আপনার রিয়াজ হইয়া 100 এবার জাগির আসলাম আমি, ভদ্রলোককে হুনবা মিডিয়া আছে আপনার দীর্ঘ 18-19 বছর তাই নিজেও গোফ করছেন, মানেও গোফ করতাম। গরু বাউনি তামাশা করতে নেন বিচারায় লালা বাজার, খাবুগঞ্জের বাজার, লালা বাজার, খাবুগঞ্জের বাজার, আরো খানোর হাইলাখানি শিলচর তার বাজার আইন থাকি ডেইলি এক বাজারে তাই বেটা গরু আনতো। রাইট লেঞ্জ ধরতো, বিয়া নিয়ে ফসত, বাদ্য দিন ফিরিয়া যাইতো গরু আনার। 12 বছর বেটা প্রায় গরুর লেঞ্জ ধরি আটাত ঘুমাইছে, আটা। আমি কইয়ার না, বেটা জিন্দা এখনো বলিলার। বেটার নাম রিয়াজ, ফাঁকি মাস্টার সবর বাড়ি। বেটা নিজে এখনো জীবন্ত 60-65 বছর বয়স হয়ে যাব। 12 বছর কইছেন যে পয়সার লাগি ওলা লালস। এক রাত গেলেও এই সময় সদস্য পাইলিতাম, সাধারণ আজিরা 10-15-20 টাকা, আর গরু একাল আনিয়ে দিতে পারলে মিলে 100 টাকা, 100 টাকা। সেনে একটা রাত মিস দিতাম। ও ডেইলি সোমনার হয় লালার বাজার আনায়, খাবুগঞ্জের বাজার আনায়, শিয়ালটেকর বাজার আনায়, অন্যান্য আপনার আনিপুরের বাজার। ডেইলি বিকালে গিয়ে সকালে আইলাম, বিকালে ফিরিয়ে বাজারও গেলাম, গরুর লেঞ্জ ধরলাম। গরু আগে আঠিতরা, আমি ওদের করে ঘুমাই আরো আঠি আরো। আটটা বেড়া লাগলো, উষ্টা খাইলাম না, বলতে ভাতারে টান দিল, ঘুম ছাড়িল, চোখ খুলিলাম, খুলিয়ে দিলাম, বলতে ফড়ি যা, না আমি ফড়ি যা সুজা হইলাম। ইলা কদিন করছে না, উনি বললেন বেশ নাই 12 বছর। বেটা জিন্দা কেউ ঘুমায় আঠা, বেটার ঘুম হইছে না, কেউ ঘুমায় আঠি আঠি। আল্লাহর বন্দেগান গুড়া ভাই সাহেব জিকার করো, গুড়া তুমি ঘুমাও কিলা? বলে না আমি উবাইয়া ঘুমিয়ে, হারাম করতে ফুটিয়া ঘুমাইতাম পারি না। গুড়ায় ঘুমায় উবা, যত সময় গুড়ার ফুটনতা ঘুমাইছে না। গুড়া ফুটিলে ঘুমায় না, বইলে ঘুমায় না, গুড়া ঘুমায় কিলা? উবা, গুড়ার ঘুম উবা। আচ্ছা তাহলে আরো প্রমাণ করো, গুড়ার জাত হইয়া তার উবাত ঘুমায়। আপনার কি গাছপালা যারা আছে তারা দণ্ডয়মান খাড়া অবস্থায় ঘুমায়। সিগাল কুকুর আপনার কুকলা বেখ হইয়া ঘুমায়, যত সময় কুকুর বেখ হইছে না, কুত্তার ভাই সাইও ঘুমাইতে সময়, যত সময় কুকুর রীতিমতো বেখা হইছে না আর আগর আতর তলে দিয়া খোল্লা হারাইছে না, অত সময় কুত্তার ঘুম হয় না। সিগাল কুকুর বিলাই এরা ঘুমাইতে হইলে লেঞ্জে আপনার বেখা করা লাগে, গুঞ্জ করা লাগে, মাতারে ডাকনার কি টেঙ্গর তলে দিয়ে দেওয়া লাগে। ও বড় নিরিবিলি ঘুম লাগে, ঘুমাইছে তো বেখা হইয়া মুরাই খুরাইয়া ঘুমাইছে। কেউ ঘুমায় ফুতিয়া। মানুষ সাধারণত নবীর তরিকায় সুন্নতি নমুনায় মানুষরা আপনার ঘুমায় কিংবা না বলে কিছু মানুষ আছেন এটাই তো আপনার বাত ঘুমাই যায়, বইছে দেখো বইছে ঘুমার নবর তো ঘুমার বাত ঘুমার 2 ঘন্টা 1.5 ঘন্টা বাদে কইলে করয় আমার ঘুম পুরো হয়ে গেছে, ঘুম লাগি গেছিল গিয়া, বাত ঘুমাইছেন। কেউ ঘুমায় ফুতিয়া, কেউ ঘুমায় বইয়া, কেউ ঘুমায় আটিয়া। আল্লাহর সৃষ্টি 3 নমুনায় আল্লাহর যাতে করছে। এক গুরু সব সময় ফুতনো টাইন ফুটি ঘুমাইতরা, এক গুরু বোয়া আপনার কি উন্দা সব সময় উন্দা হালতে আছেন ঘুমাইতরা। এক গুরুরে আল্লাহ সব সময় রাখছে সলাৎ চলি আটি ভিড়ি টাইন ঘুমাইতরা। সৃষ্টি যখন ঘুমায় বাইরে, স্রষ্টার কি ঘুম নাই? গুলাম ঘুমাইলে তো মালিকর আরো বালা বিছনার দরকার পায়নি না। গুলাম বেশ ঘুমায় না, মুনিব বেশ ঘুমায়? গুলাম সাহরের ঘুম বেশ না মালিকর ঘুম বেশ? মালিকর ঘুম বেশ। খানিও বালা, বিছনাও বালা,
স্বাস্থ্য বালা, বালা বিছনা বালা, স্বাস্থ্য বালা, বউ যার হকল বাজু বালা তার গুম বালা হইব না বাদ হইব বালা। মালিক বালা তাকে, মালিকর বউও বালা। মালিক যে হয়, যে মানুষে চাকর নকর খাটায়, ই মানুষ তোরা ধনী হয়, ই মানুষ তোরা গুণী হয়। ধনী আর গুণী হে বড় লোক, তার বউইগু সুন্দর হয়, তার বউ বেশিরভাগ সুন্দর হয়। খেয়াল করিও আমার লাগান ফেদাউলা মিয়া সাহেবে অসাধারণ গরিবে বড় লোকের বউ বাদি চাইও না, আনলাইক আপনার ইয় দিয়া চোখ খুলিবা। হেরা বেটির তো সুন্দর সুন্দর ভাই চোখ যায় বেশ, বেজ হইতে চাইও না, আল্লাহ পাকে হালাই দিয়া চোখ কুলানি লইবা। আর সীসা গোলাইয়া গরম করিয়া চকুর ডালাইবা। খেউরর বালা জিনিস বাইদি চাইও না, নিজের দৌলত নিজে হেফাজত করো, ফরর বাইদি না। যাও মাত ছিল আল্লাহর বন্দেগান পাক পরবর্তীকারে আলম, দুনিয়ার সৃষ্টি সমুদয় করছেন, সবর নয়নের মধ্যে গুম দিছইন। মালিক ঘুমায় বেশ, গুলাম ঘুমায় কম। স্বাস্থ্য বালা, খানি বালা, বউ বালা, পরিবেশ বালা, তাই মালিকর গুম হয় বালা। গুলাম হয়তো খাইছেন না, খানি লাইন মতো হইছে না, ফেটোর বুকে গুম আয় আর না, হয়তো পানির তিরাসে ধরছে, সুযোগ পাইছেন না, পানিও খাইতে পারছেন না, যার কারণে তৃষ্ণায় ঘুমাইতে দের না। বিছনা গড় গেছেন, কারণ জ্বালা নাই, ফুসা নাই, সারাদিন ঠান্ডা আসিল, রৌদ্র কেউ দিছে না, 6 মাসর একটাই রাখা, ইকানো গুম লাগে, নানা কাঠমল উলসে তলে দিয়ে খালি কোনটাই ঘুমাইতে পারেন না। গুলামর গুম তাকি মালিকর গুম বেশ। আমরা সব হইয়া তাহলাম আল্লাহর গুলাম, আল্লাহ হইয়া তাহলাম আমরার মালিক। দুনিয়ার মালিক যদি ঘুমায় তাহলে গুলাম কিম আপনার কিম, দুনিয়ার মালিক যদি ঘুমায় গুলামও ঘুমায়, মালিকও ঘুমায়।